আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকে আপনাদেরকে দেখাবো এই এই চার্জারটার 12 ভোল্টের চার্জার। আমি 12 ভোল্টের লাইনটা নিয়েছি, এখান থেকে এই 12 ভোল্ট দিয়ে এই ব্যাটারিটা চার্জ করব, দেখব কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। চলুন আগে দেখি ব্যাটারির ভোল্টেজ কত আছে। এখানে আমি মিটারের টার্মিনাল ধরছি, দেখুন এখানে ভোল্টেজ দেখাচ্ছে হচ্ছে 12 ভোল্ট। এটা হবে হচ্ছে পজিটিভ, এটা হবে হচ্ছে নেগেটিভ। দেখুন 12 ভোল্ট। আমি এখানে আমার এখানে এই যে দুটো তার, এই দুটো তার হচ্ছে এই মাথায় যে গিট দেওয়া, এটা হচ্ছে পজিটিভ আর এটা হচ্ছে নেগেটিভ। আমি নেগেটিভটা নেগেটিভ টার্মিনালে লাগিয়ে দিচ্ছি এবং পজিটিভটা পজিটিভ টার্মিনালে লাগিয়ে। আমার তার দুটো লাগানো হয়েছে। এখন আমি ভোল্টেজটা একটু মেপে দেখব, তারপরে আমি লাইন দিয়ে টেস্ট করব। আগে এখন একটু মেপে দেখি, ভোল্টেজ কিন্তু 12 ভোল্টই আছে। তো এখন এটার এই প্লাগটা আমি এই প্লাগটা লাগিয়ে দিব। লাগিয়ে দিলে এটাতে চার্জারটার ইনপুট লাইন হচ্ছে এই প্লাগটা, তো চার্জারটাতে লাইন পাবে। লাইন পেলে আমি ভোল্টেজটা মেজারমেন্ট করে দেখব যে আসলে ভোল্টেজ কত, এবং তার সাথে কারেন্টটা মেজারমেন্ট করে দেখব। দেখুন আমার এখানে কিন্তু লাইন চলে এসেছে। তো এখন এটা চার্জও হচ্ছে। আমি একটু ভোল্টেজটা আপনাদেরকে মেপে দেখাচ্ছি, তারপরে কারেন্টটা মেপে দেখাবো। দেখুন এখানে কিন্তু 14 ভোল্ট আছে। তো আমি 15 ভোল্ট হয়েছে। দেখুন আমি এখন একটু এটার ক্লাম মিটার হিসাবে ইউজ করব। তো ক্লাম মিটার হিসাবে ইউজ করার জন্য এটাকে আমি রেঞ্জের মোডটা সাপোজ আমি 20 অ্যাম্পিয়ারে দিলাম। এখন আমি এটার কারেন্ট মাপবো, দেখব কত অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। তো দেখুন এটা কিন্তু মাত্র 1.78 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে, কেননা এই ব্যাটারিটি ফুল চার্জ আছে, এই কারণে কারেন্ট কম নিচ্ছে। আমি গতকালকেই ব্যাটারিটি ফুল চার্জ করে রেখেছি, যে কারণে দেখুন মাত্র 1.7 অ্যাম্পিয়ার কারেন্ট নিচ্ছে। যখন ব্যাটারিটি চার্জ কমে যাবে তখন কিন্তু এখানে 8-10 অ্যাম্পিয়ার করে কারেন্ট নেবে। তো আমি আপনাদেরকে দেখাবো যখন ব্যাটারিটির কমে যায়, তখন কিন্তু আমি ব্যাটারি চার্জ যখন কমে যায় তখন আবার চার্জ দিয়ে আপনাদেরকে দেখাবো কত অ্যাম্পিয়ার কারেন্ট নেয়। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।